সম্মানিত দর্শকবৃন্দ, স্বাগত জানাই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে। আপনারা অনেকেই এসআইআর ফর্ম পূরণ করে বিএলওর কাছে জমা দিয়েছেন, আবার অনেকে অনলাইনেও ফর্ম সাবমিট করেছেন। আপনার জমা দেওয়া ফর্মটি কি নির্বাচন কমিশনে পৌঁছেছে নাকি বিএলওর কাছেই পড়ে আছে? এই সমস্ত প্রশ্নের উত্তর আপনি সহজেই জানতে পারবেন আপনার হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমেই। আজ আমরা ধাপে ধাপে দেখাবো কিভাবে আপনি আপনার আবেদনের বর্তমান অবস্থা বা স্ট্যাটাস চেক করবেন। এই তথ্য জানার জন্য আপনার কোথাও যাওয়ার প্রয়োজন নেই, ঘরে বসেই এই কাজটি করতে পারবেন। তো চলুন এবার আমরা সরাসরি চলে যাই সেই প্রক্রিয়ায় যার মাধ্যমে আপনি নিজেই আপনার ফর্মের স্ট্যাটাস দেখতে পারবেন। এর জন্য আপনাকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে এবং সার্চ বারে গিয়ে লিখতে হবে ভোটার্স ইসিআই। ভোটার্স ইসিআই লিখে সার্চ করলেই প্রথমে একটি লিঙ্ক দেখতে পাবেন, voters.eci.gov.in। এইখানে একটি ক্লিক করে দেবেন। এই ওয়েবসাইটের লিঙ্ক আপনারা এই ভিডিওর কমেন্ট সেকশানে পেয়ে যাবেন, যাতে আপনাদের খুঁজতে কোনো অসুবিধা না হয়। ডেসক্রিপশনে গিয়ে লিঙ্কে ক্লিক করলেই আপনারা সরাসরি ওয়েবসাইটে পৌঁছে যাবেন। ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনারা একটি অপশান দেখতে পাবেন যার নাম ফিল এনোমারেশন ফর্ম। এই অপশনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ওয়েবসাইট আপনাকে প্রথমে লগ ইন করতে বলবে। যদি আপনি এই ওয়েবসাইটে আগে কখনো রেজিস্টার না করে থাকেন, তাহলে আপনাকে প্রথমে সাইন আপ করতে হবে। সাইন আপ করার জন্য সাইন আপ অপশনটি ক্লিক করুন। এরপর আপনাকে আপনার মোবাইল নম্বর দিতে হবে। একটি ক্যাপচা কোড দেখতে পাবেন, সেটি সঠিকভাবে পূরণ করে কন্টিনিউ অপশনে ক্লিক করুন। এরপর আপনার ফার্স্ট নেম ও লাস্ট নেমের তথ্য ইত্যাদি দিয়ে একবার ওয়ান টাইম রেজিস্ট্রেশন সম্পন্ন করে নিতে হবে। এই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি খুবই সহজ এবং একবারই করতে হয়। একবার আপনার রেজিস্ট্রেশন হয়ে গেলে এরপর আপনি লগ ইন অপশানে যাবেন। সেখানে আপনি যে মোবাইল নম্বর দিয়ে রেজিস্টার করেছিলেন সেই মোবাইল নম্বরটি দেবেন। পাসওয়ার্ড বা অন্য কোনো কিছুর প্রয়োজন নেই, শুধু মোবাইল নম্বরটি এবং একটি ক্যাপচা কোড দেবেন। ক্যাপচা পূরণ করার পর রিকোয়েস্ট ওটিপি অপশানটিতে ক্লিক করবেন। আপনার দেওয়া মোবাইল নম্বরে একটি ওটিপি চলে আসবে। সেই ওটিপিটি নির্দিষ্ট স্থানে বসিয়ে ভেরিফাই অ্যান্ড লগ ইন বাটনে ক্লিক করবেন। সফলভাবে লগ ইন করার পর ওয়েবসাইটের ডান দিকে উপরে আপনার নাম দেখতে পাবেন, যা প্রমাণ করবে যে আপনি সফলভাবে লগ ইন করেছেন। লগ ইন করার পর যদি সরাসরি এই ইন্টারফেসটি না আসে, তাহলে আবার ফিল এনোমারেশন ফর্ম অপশনটিতে যান। এখানে ক্লিক করলেই আপনার সামনে এই রকম ইন্টারফেস দেখতে পাবেন। এখানে আসার পর আপনাকে প্রথমে আপনার রাজ্য সিলেক্ট করতে হবে। উদাহরণস্বরূপ যদি আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা হন, তাহলে ওয়েস্ট বেঙ্গল অপশনটি সিলেক্ট করুন। রাজ্য সিলেক্ট করার পর ওয়েবসাইট আপনার এপিক নম্বর অর্থাৎ আপনার ভোটার কার্ডের নম্বর চাইবে। আপনার যে এপিক নম্বরটি আছে সেটি সাবধানে এবং সঠিকভাবে নির্দিষ্ট বক্সে লিখুন। ব্যাস, আপনার কাজ প্রায় শেষ। এপিক নম্বরটি সঠিকভাবে দেওয়ার পর সার্চ বাটনে ক্লিক করুন। আপনি চাইলে আপনার পরিবারের অন্য সদস্যদের বা আপনার পরিচিত যে কারোর আবেদনের স্ট্যাটাসও চেক করতে পারবেন, যদি তাদের ভোটার কার্ডের নম্বর আপনার কাছে থাকে। ভোটার কার্ডের নম্বর ইনপুট করানোর পর সার্চ বাটনে ক্লিক করুন। সার্চ বাটনে ক্লিক করার পর দুটি সম্ভাব্য ফলাফল আপনার সামনে আসতে পারে। যদি আপনার আবেদনটি সফলভাবে অনলাইনে সাবমিট হয়ে থাকে, তাহলে আপনি এরকম একটি বার্তা দেখতে পাবেন, যেখানে লেখা থাকবে ইওর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড উইথ মোবাইল নাম্বার, এবং আপনার মোবাইল নম্বরটি দেখানো হবে। এরপর লেখা থাকবে ফর মোর ডিটেলস কন্ট্যাক্ট ইওর বিএলও। যদি এই বার্তাটি দেখায়, তাহলে বুঝবেন আপনার ফর্মটি বিএলও সঠিকভাবে অনলাইনে এন্ট্রি করে দিয়েছেন এবং তা নির্বাচন কমিশনের কাছে পৌঁছে গেছে। অনেক সময় দেখা যায় যে এখানে আপনার মোবাইল নম্বরটি ভুল দেখাচ্ছে। এর কারণ হতে পারে বিএলও তথ্য এন্ট্রি করার সময় ভুল করেছেন, অথবা আপনি ফর্মে ভুল নম্বর দিয়েছিলেন। তবে এই ভুল মোবাইল নম্বরের কারণে আপনার আবেদন বাতিল হবে না বা আপনার ভোটার কার্ডের তথ্যেরও কোনো পরিবর্তন হবে না, তাই এ বিষয়ে দুশ্চিন্তার কিছু নেই। আর যদি আপনার আবেদনটি এখনও অনলাইনে এন্ট্রি না হয়ে থাকে, তাহলে সার্চ বাটনে ক্লিক করার পর আপনার সামনে একটি প্রিফিল্ড ইনফরমেশন পেজ খুলবে। এই পেজে আপনার নাম, ভোটার কার্ড নম্বর, সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার, রাজ্যের নাম এবং আপনার এলাকার বিএলওর ফোন নম্বর ইত্যাদি তথ্য দেখাবে। যদি এই ধরনের পেজ দেখায়, তাহলে বুঝতে হবে যে আপনার ফর্মটি বিএলও এখনও অনলাইনে এন্ট্রি করেননি এবং তা তাদের কাছেই রয়ে গেছে। এর মানেটাই নয় যে আপনার আবেদন বাতিল হয়েছে। বিএলওদের কাছে প্রচুর ফর্ম জমা পড়ে আছে এবং তাদের অনলাইনে এন্ট্রি করার জন্য 4ই ডিসেম্বর পর্যন্ত সময় আছে, তাই তাদের কাজের চাপ বেশি থাকায় আপনার ফর্মটি হয়তো এখনও এন্ট্রি হয়নি। এক্ষেত্রে অস্থির না হয়ে কিছুদিন অপেক্ষা করুন। আপনি আপনার দায়িত্ব পালন করেছেন ফর্ম জমা দিয়ে, এবার বিএলওর দায়িত্ব সময় মতো সেটি এন্ট্রি করা। কিছুদিন পর আবার চেক করলে দেখবেন আপনার ফর্মটি অনলাইনে এন্ট্রি হয়ে গেছে।
এছাড়া অনেকেই জানতে চান যে তাদের আবেদন বাতিল হয়েছে কিনা বা গ্রহণ হয়েছে কিনা তা এখন কিভাবে বোঝা যাবে। এই মুহূর্তে আপনার আবেদন গ্রহণ বা বাতিল হয়েছে কিনা তা জানার কোনো উপায় নেই। বিএলও যখন সমস্ত ফর্ম অনলাইনে এন্ট্রি করে দেবেন তখন একটি ড্রাফট ভোটার লিস্ট প্রকাশিত হবে। এই ড্রাফট ভোটার লিস্টটি সাধারণত ৯ ডিসেম্বর তারিখে প্রকাশিত হবে। ড্রাফট ভোটার লিস্ট প্রকাশিত হওয়ার পরই জানা যাবে যে কাদের নাম চূড়ান্ত তালিকায় থাকছে এবং কাদের আবেদন বাতিল হয়েছে। বাতিল হওয়া আবেদনগুলির একটি আলাদা রিজেক্ট লিস্টও প্রকাশিত হবে, যেখানে বাতিল হওয়ার কারণও উল্লেখ থাকবে। তাই ৯ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করুন। তার আগে আপনার আবেদন গ্রহণ বা বাতিল সম্পর্কে কোনো তথ্য জানতে পারবেন না। এখন শুধু এন্ট্রি স্ট্যাটাসই দেখতে পাবেন যে আপনার বিএলও অনলাইন এন্ট্রি করেছে কিনা। এন্ট্রি হলেই সাবমিটেড লেখা দেখাবে। আশা করি এই ভিডিওটি আপনাদের উপকারে এসেছে এবং আপনাদের মনে থাকা অনেক প্রশ্নের উত্তর আপনারা পেয়েছেন। যদি এই বিষয়ে আপনার মনে আরও কোনো প্রশ্ন থাকে বা অন্য কোনো সরকারি পরিষেবা নিয়ে জানতে চান, তাহলে কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন। আপনার মূল্যবান মতামত এবং প্রশ্ন আমাদের পরবর্তী ভিডিওর বিষয়বস্তু নির্ধারণে সাহায্য করবে। আমাদের পরবর্তী ভিডিওতে আমরা ড্রাফট ভোটার লিস্ট প্রকাশিত হওয়ার পর কিভাবে আপনার নাম খুঁজে বের করবেন এবং বাতিল হওয়া নামের তালিকা কিভাবে দেখবেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আমাদের সঙ্গেই থাকুন এবং এই রকম গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।